আমাকে অনেকে বলে যে আমার সঙ্গে রিক্সাওয়ালাদের এত কেন গ্যাঞ্জাম লাগে, কেন রিক্সাওয়ালাদের আমি দেখতে পারি না। রিক্সাওয়ালাদের আমি দেখতে পারি, প্যাডেল চালায় যেসব রিক্সাওয়ালা তাদের দেখতে পারি, অটো রিক্সাওয়ালার আমি দেখতে পারি না। দেখতে না পারার অনেক কারণ আছে। এর মধ্যে একটা বড় কারণ হচ্ছে এরা হলো 1 নম্বরের বাটপার। কীরকম বাটপার? ধরেন তারা হচ্ছে নিজে কোনো কায়িক পরিশ্রম করবে না। অটোরিকশায় কিন্তু কোনো কায়িক পরিশ্রম নাই, কোনো প্যাডেল দেওয়া লাগে না, কোনো কিছু করা লাগে না, কিন্তু তারা কিন্তু ঠিকই একটা প্যাডেল রিক্সার যে ভাড়া সেই ভাড়া নিচ্ছে। অটোরিকশার প্যাডেল রিক্সা কিন্তু একটা ফিক্সড একটা কিন্তু ডেইলি জমা আছে। যেমন একটা প্যাডেল রিক্সা হচ্ছে দৈনিক হয়তো 100 থেকে 80 থেকে 120 টাকা এরকম জমা দেয়, কিন্তু প্যাডেল রিক্সা কিন্তু এই রিক্সা থাকলে অটো রিক্সা কিন্তু এটা নেই। ওইখানে কি, ওইখানে হইতেছে একটা গ্রুপ অফ পিপলস, তারা হচ্ছে এক এক রিক্সায় এক এক রকম জমা নেয়। কেমন জমা? কিছু অটো রিক্সার সঙ্গে আমি কথা বলছি, তারা কেউ আছে 400 টাকা জমা দেয় দৈনিক, আবার কেউ আছে 500 টাকা, এমন কি উত্তরা অঞ্চলে আমি এমনও দেখছি 700 টাকা পর্যন্ত জমা নেয়। তো এটা তো আসলে মানে কোনো মনিটরিং নাই। আমার যদি আজকে অনেক টাকা থাকে, সাপোজ আমার কাছে 10 লাখ টাকা আছে, আমি 10টা অটো রিক্সা অ্যাফোর্ড করতে পারি। 10 লাখ টাকা অলমোস্ট বেশি, মানে আরও কয়েকটা বেশি পাওয়া যায়, বাট আমি ধরে রাখতেছি সাপোজ যে একটা অটো রিক্সা 1 লাখ টাকা করেও হয়, তো 10টা অটো রিক্সা আমার 10 লাখ টাকা লাগবে। 10টা অটো রিক্সা থেকে দৈনিক আমি যদি যদি ধরি 500 টাকা করেও পাই, তাহলে হচ্ছে আমার কত টাকা হয় দৈনিক, আর মাসে কতটুকু হয়, এই বছরে কতটুকু হয়, সেটা আসলে ম্যাথমেটিক্স আপনার উপরে। বাট এটা হইতেছে রিয়ালিটি। অটো রিক্সা আপনি যেখানে যাইতে চাবেন সে যাইতে চাবে না, সে উল্টাপাল্টা করে উল্টাপাল্টা দামাদামি করে, উল্টাপাল্টা কথাবার্তা বলে, এবং মোস্ট অফ দেম আর অ্যারোগ্যান্স। আমি এক বড় ভাই আছে, সে হচ্ছে আমার তার সঙ্গে কথা হয়েছিল, উনি হচ্ছে পুলিশে আছেন, মানে এখন সম্ভবত উনি এসআই বা এখন মনে হয় প্রমোশন হয়েছে ওনার। তো যাই হোক, তো ওনার সঙ্গে একবার কথা হইতেছিল। উনি তখন সিরাজগঞ্জে ছিলেন আর কি, তো ঢাকায় আসছেন, কথা হইতেছে। তো আমি বললাম যে ভাই কী অবস্থা এরকম হলো? বলে যে আরে ভাইয়া বইলো না, ওইখানে এমন অবস্থা যে আমার কোনো লেবার নাই, জেনুইনলি কোনো লেবার নেই। যে আমার ওইখানের ওইটার সামনে একটা ভালো রকম একটা ময়লা টয়লা ছিল, এগুলো আমার ক্লিন করা লাগবে। আমি যে ডে লেবার নিব, আমার ডে লেবার নাই। কী হয়েছে? সব তারা ঢাকায় চলে আসছে, আর ঢাকায় চলে এসে তারা অটো রিক্সা চালাইতেছে। একটা অটো রিক্সা চালক যে 500 টাকা জমা দেয়, তার ইনকাম মিনিমাম 1500 টাকা আছে। 1000 টাকা তো একটা মানুষের অ্যাটলিস্ট লাগে, তো 1500 থেকে 2000 টাকা আরও বেশি পায় অনেকে আছে, আমিও শুনছি এমন আরও বেশি পায়। তো এই পরিমাণ টাকা যদি সে দৈনিক ইনকাম করে, একটা মানে একটা নর্মাল বাংলাদেশের প্রেক্ষাপটে একটা চাকরিজীবীও কিন্তু এত টাকা ইনকাম করে না। একটা চাকরিজীবী হচ্ছে, সে তার যদি আমি 8 ঘন্টার হিসাব করি, সে 8 ঘন্টা ইনকাম হয়তো বা ম্যাক্স 700 থেকে 1000 টাকার মধ্যে ইনকাম করে। 30 দিনের হিসাব করলে 30,000 টাকা। 30,000 টাকা কিন্তু অনেক অনেক কম লোক আছে যাদের বেতন হয় বাংলাদেশের প্রেক্ষাপটে 15,000 থেকে 20-22,000 টাকার মধ্যেই মোটামুটি সবার বেতন। সো একটা অটো রিক্সাওয়ালা সে মাসে ইনকাম করতেছে প্রায় হিসাব করলে 30-35,000 টাকা। যার 10টা অটো রিক্সা আছে, সে মাসে ইনকাম করতেছে প্রায় 1-1.5 লাখ টাকার উপরে। আমি জানি না, ম্যাথমেটিক্স আমি করি নাই, এটা আপনারা যারা করতেছেন বা যেমন একটা ভিডিও দেখতেছেন, যারা করবেন করে নিন যে কয় টাকা সে ইনকাম করে। আর এত কিছুর পরে অটোরিকশা যখন উঠতে চাই আমরা, কোনো রাস্তায় যখন ঝামেলা করলো, তারপরে মেরে দিল, জিজ্ঞাসা করলে ভাই আমরা গরিব। ওরা গরিব না, ওরা মোটেও গরিব না, ওরা আপনার আমার অনেক মানুষের থেকে অনেক বড় লোক। এই যে 2 দিন আগে পল্লবীর ঘটনা ঘটলো, ওই লোকটা যে ছিল তারও কিন্তু অটোরিকশার গ্যারেজে ছিল। বুঝতে পারতেছেন আপনারা, সবাই ফ্ল্যাটে থাকে। তো এমন যদি মনে করেন কখনো তারা গরিব না, ওই ভিকটিম কার্ড, গরিব কার্ড, এগুলো চলবে না আসলে। এইসব বিষয়গুলো এখন থেকে মাথায় রেখেন। মানুষ বলে অটোরিকশায়, আমরা অটোরিকশা বাংলাদেশের
ভরে গেছে। এটা থেকে মুক্তির উপায় কি? মুক্তির উপায় একমাত্র এইটা যে ভাই আপনার নিজেরাই না চলি, অটো রিক্সা বয়কট করেন, আপনি উঠবেন না। আপনার এলাকায় যদি এমন হয় যে একদমই নাই, আপনি যেটা মোটা চাকা আছে মিশুক যেটাতে বলে, মিশুকে উঠেন, চিকন চাকার অটো রিক্সায় উঠবেন না, মিশুকে উঠেন। মিশুক অনেকটা তুলনামূলক সেফ আছে। আপনাকে আরেকটা মানে সিম্পল হিসাব আমি বলি, একটা চিকন চাকার একটা যানবাহনের সর্বোচ্চ গতি কিন্তু একটা আছে। চিকন চাকার যানবাহন কি আছে? সাইকেল। সাইকেলে কি ব্রেক ইউজ হয়? আমরা যে আগে কি ম্যাক্স বা সেই জাপানি সাইকেল ইউজ করতাম, রেঞ্জার ম্যাক্সের মধ্যে যেই ব্রেকিং সিস্টেম ছিল সেটাকে বলে ভি ব্রেকটা কেমন? দুই পাশে দুইটা এরকম গ্রিপ এরকম থাকে, সেটা চাকাকে চাপ দিয়ে ধরে তখন চাকায় কিন্তু ব্রেক হয়। এটা কম বেশি আমার মনে হয় সবার জানার কথা। তো একটা গাড়ির গতি ঠিক এই পরিমাণ হইলেই আমার এই গাড়িটা এই ব্রেকিংয়ের জন্য এটা পারফেক্ট। তখন যখন আস্তে ধীরে গিয়ারের সাইকেল আসলো, গিয়ার সাইকেল কিন্তু গতি নর্মাল বাইকের থেকে একটু বেশি হয়, একটু রাফ টেরেনে চলে, যেমন উঁচা নিচা ঝাঁকি ঝুঁকির মধ্যে চলে, যেগুলো আর কি মাউন্টেন বাইক বলে আর কি, গিয়ার টিয়ারওয়ালা। তো সেই বাইকগুলোর কিন্তু ব্রেক আসলো ডিস্ক ব্রেক। কেন আসছে? কারণ ব্রেকিং ওরকম প্রয়োজন। অটো রিক্সা বা যে পেডেল চালিত রিক্সার ব্রেকিং ভি ব্রেক। একটা পেডেল চালিত রিক্সার সর্বোচ্চ গতি যদি আপনি চিন্তা করেন, সেটা হইতেছে এভারেজে বললে কত, 18 থেকে 20 কিলোমিটারের বেশি না পার আওয়ার। হ্যাঁ, তো এই গতিটা যদি হয়ে থাকে তার জন্য কিন্তু ভি ব্রেক যেটা, সেটা মোর দেন এনাফ। এখন যে অটো রিক্সা আসছে মোটর লাগানো, এটার মিনিমাম রেঞ্জ 35। আমি ওই দিন আমি বাইক নিয়ে টানতেছিলাম, 40-এ যাচ্ছি, আমার সঙ্গে পাল্লা দিয়ে চলতেছে অটো রিক্সা 40-এ। তো 35 to 45 এরকম থাকে। তো এত গতির একটা একটা যেই ভেহিকেল, এই ভেহিকেলটারে ব্রেক করার জন্য তো আমার ওরকম পাওয়ারফুল ব্রেকিং প্রয়োজন, ঠিক না? তো আমার পাওয়ারফুল ব্রেকিং তো এখানে নাই। পাওয়ারফুল ব্রেকিং যেহেতু নাই, সেহেতু হচ্ছে স্বাভাবিক বিষয়, এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক বেশি। সেহেতু হুট করে কিছু একটা রাস্তার মধ্যে হইতেই পারে, সে তার গাড়ি গতি রাখতে পারবে না, সে হয় মেরে দিবে, নাহলে আপনার উল্টায় ফেলবে। তো এই বিষয়গুলো আছে, এগুলো আমাদের অ্যাকচুয়ালি বোঝা উচিত। পাশাপাশি অটোরিকশার মধ্যে যেই সাসপেনশনের একটা ব্যাপার আছে, গাড়ির অল্প গতিতে সাসপেনশন কিন্তু এত প্রয়োজন হয় না, কিন্তু গাড়ির গতি যখন বাড়ে তখন কিন্তু আমার ভালো কোয়ালিটির সাসপেনশন প্রয়োজন। বাইকের মধ্যে যারা বাইক চালান তারা দেখবেন বাইকের নিচে খুব সুন্দর সাসপেনশন সিস্টেম আছে। হ্যাঁ, পিছনের চাকা দিয়ে। কেন? যাতে যে ঝাঁকিটা খায়, গতিতে যে ঝাঁকিটা খায়, সেই ঝাঁকিটা যাতে সেই সাসপেনশনটাই অ্যাডজাস্ট করে নেয়। কিন্তু অটোরিকশার মধ্যে কিন্তু কোনো সাসপেনশন নেই। তো যাত্রীরা যারা পিছনে বসে, যে ঝাঁকিটা খায় সেই সম্পূর্ণ ঝাঁকিটা যাত্রীর কোমরের মধ্যে লাগে। তো এখানে কিন্তু যাত্রীর একটা মানে লং টার্ম ইউজে যাত্রীরা কিন্তু একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এগুলো আসলে নিজের বুঝতে হবে ভাই। আপনারা নিজেরা না বুঝেন, অটোরিকশা যদি নিজেরা বয়কট না করেন, তাহলে জীবনও এটা দিয়ে কোনো মানে আপনারা উঠাইতে পারবেন না। বাংলাদেশে 50 লাখ, ঢাকায় 50 লাখ অটোরিকশা, 50 লাখ, ইম্পসিবল লেভেল। এটা কীভাবে আসছে? চিকন চাকার অটোরিকশা ভাই বাদ, এটা উঠবেনই না। অটোরিকশা যদি আপনার এলাকায় থাকে ইউজ করতেই হয় মোটা চাকা যে মিশুক যেগুলো আছে সেগুলো ইউজ করে। চিকন চাকা সম্পূর্ণরকম জীবন থেকে বাদ দিয়ে দেন। আপনারা না উঠলে লোকজন আর ওইগুলো চালাবেও না। বুঝতে পারছেন? দেখেন, চিন্তা করেন, বাকিটা আপনার উপর।